ওনারা 10 দিন পরে এসে আজকে আমাদেরকে একটা ফিডব্যাক দিয়েছেন যে এই 10 দিন ওনারা কাদের সাথে কথা বলেছেন, কাদের সাথে কথা বলেছেন। ওনারা স্টেক হোল্ডার্স যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, আমাদের ফিল্ড লেভেলগুলো যেমন চিটাগাং গেছিলেন, সরেজমিনে ওনারা দেখেছেন এবং দেখার পরে ওনারা কিছু এরিয়া ওনাদের দৃষ্টি থেকে মানে কি বলে ডিটারমাইন করেছেন যেখানে আমাদের সহযোগিতা ওনারা করবেন। একটা হচ্ছে আপনার কিছু লজিস্টিক্স, যেটা ক্যামেরা, কম্পিউটার, এইগুলো হচ্ছে আপনার হার্ডওয়্যার টাইপের। আর আরেকটা জিনিসটা হচ্ছে যে আমাদের ট্রেনিং, প্রশিক্ষণটা আমাদের আমরা বলেছিলাম যে আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য এই ক্যাপাসিটি বিল্ডিংটা হচ্ছে স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে। আমরা যেমন যারা নির্বাচন কমিশনের সাথে জড়িত, আমাদেরও যেমন দক্ষতা বৃদ্ধির আছে, কিন্তু সাথে সাথে যারা প্রাসঙ্গিকভাবে জড়িত তাদেরও যেমন আছে। যেমন আপনার সিভিল সোসাইটি যারা পোলিংয়ের সময় পোলিং এজেন্ট হিসেবে কাজ করেন, এদের জন্য যে প্রশিক্ষণ কেমনভাবে দেওয়া যেতে পারে, কতটুকু দেওয়া যেতে পারে, কমিউনিকেশন ম্যাটেরিয়ালটা কী হবে, কীভাবে হবে, এই জিনিসগুলোর মাইনর ডিটেলস ওনারা বলেন নাই, কিন্তু ওনারা বলেছেন যে এই জিনিসগুলোর সাথে আছে। জেন্ডার মেন স্ট্রিমিংয়ের ব্যাপারে ওমেন পার্টিসিপেশনটার কথা ওনারা বলেছেন। তো আমরা বলেছি যে হ্যাঁ, ওমেন পার্টিসিপেশনের জন্য তো আমরা ঘরে ঘরে যে ভোটার তালিকাভুক্ত করছি, কিন্তু এখন ভোট কেন্দ্রে আনার বিষয়টা তো তারা ভোটের কেন্দ্রে এসে ভোট দিবেন, এটা তো তাদের ব্যাপার। কিন্তু আমরা সবসময় উৎসাহ জানাচ্ছি যাতে তারা এসে আমাদের সাথে এখানে পার্টিসিপেট করেন। নির্বাচন প্রক্রিয়ায় আমাদের ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনটা খুব জরুরি। অন্যান্য যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে ফরওয়ার্ড ক্যালকুলেশন করতে হয়। যেমন একটা পরীক্ষা হবে 1 ফেব্রুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি কোন সাবজেক্ট হবে, 3 ফেব্রুয়ারি কোন সাবজেক্ট হবে, এটা ফরওয়ার্ড ক্যালকুলেশন। আর আমাদেরটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন। জানুয়ারির 1 তারিখে যদি ইলেকশন করতে হয় বা ডিসেম্বরের 1 তারিখে ইলেকশন করতে হয়, তার প্রিপারেশনটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন। আমরা এই ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনে যতগুলো ভেরিয়েবলস আছে আমরা সেগুলো নিয়ে কাজ করছি। তো এইটা জিনিসটা, এবং ওরা সেটা তো শুনে বললো যে ঠিক আছে, তোমরা যেটা করছো, আর এখানে যে যতটুকু গ্যাপ যেটা আছে সেই গ্যাপটা আমরা ফিল আপ করার চেষ্টা করব। ওরা যাবে এখন, ওদের পদ্ধতিগত হিসেবে ওরা নিউ ইয়র্কে রিপোর্টটা দিবে, এবং নিউ ইয়র্কের রিপোর্ট দেওয়ার পরে এটা অ্যাপ্রুভালের পরে আমাদের কাছে আবারও 2 সপ্তাহের মধ্যে আসবে।